পটুয়াখালীতে কমছে না ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় ৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে কলাপাড়া থেকে যুক্ত হচ্ছে সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন যে পটুয়াখালীতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি কেন হচ্ছে, আর চিকিৎসকরাই বা কি বলছেন? সানি, আসলে উপকূলীয় অঞ্চল কিন্তু আসলে এখানকার ঝোপঝাড় জঙ্গল এবং নদ নদী নালা খাল বিল এগুলো নিয়েই কিন্তু উপকূলীয় অঞ্চল। আর সে কারণে কিন্তু এখানে যে বৃষ্টির পানি জমে থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশ, সে কারণেই মশার উৎপাদনটা বাড়ছে এবং উপদ্রবটাও বৃদ্ধি পেয়েছে। তো আমরা এখানকার জেলা পর্যায়ের সর্বস্তরেই খোঁজ নিয়ে জেনেছি যে সকল স্থানে মানে অপরিচ্ছন্ন পরিবেশ, সেখানেই ডেঙ্গুর আক্রান্ত সংখ্যা বেড়েছে। যেমন পটুয়াখালী সদর, এছাড়া কলাপাড়া, এখানেও কিন্তু বেশি আক্রান্তের সংখ্যা বেশি। তো আমরা গেল ২৪ ঘন্টায় পটুয়াখালী সদরে আক্রান্ত হয়েছে ১৭ জন এবং মির্জাগঞ্জ উপজেলায় ২ জন, কলাপাড়ায় ৮ জন আক্রান্ত হয়েছেন এবং গলাচিপায় ৪ জন। এই মোট ৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে পটুয়াখালী সদরে ১ জন এবং গলাচিপা এবং কলাপাড়ায় ১ জন, মোট এই ৩ জন মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে, এমনটি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৩,৩৬০ জন আক্রান্ত হয়েছেন এবং যথাযথ চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,২২৪ জন এবং এখন পর্যন্ত ভর্তি রয়েছেন ৮০ জন। তো এখানকার চিকিৎসকরা বলছেন যে আসলে ব্যক্তি সচেতনতা এবং না বাড়ার কারণেই কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যতই ফগার মেশিন দিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কেননা যেখানে পানি জমে থাকে হাঁটু সমান, সেখানেও কিন্তু পানি নিষ্কাশনের কোনো সুযোগ নেই। আর বৃষ্টির পরে যখন প্রখর রোদ ওঠে, রোদের কারণে কিন্তু ডেঙ্গুর লার্ভা তৈরি হয় এবং সেখান থেকে মশা বংশ বিস্তার করে, সেগুলো আবার দ্রুত বিভিন্ন বাসাবাড়িতে ঢুকে মশা কামড়ে আক্রান্ত হচ্ছেন। তবে আমরা দেখেছি মৎস্যবন্দর মহিপুর আলীপুরে, সেখানে যে জেলে এবং শ্রমিক শ্রেণীর মানুষ রয়েছে তারা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন কলাপাড়া উপজেলায়, এমনটি বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা সেখানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। একই সঙ্গে জেলা সিভিল সার্জন মোহাম্মদ খালিদুর রহমান আমাদেরকে জানিয়েছে যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। সানি, পটুয়াখালীতে ডেঙ্গু পরিস্থিতি সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ।